আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আগামীকাল সোমবার 27 জুলাই 2026 এইমাত্র পাওয়া দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে আবারও বাংলার আবহাওয়ায় শুরু হলো বিরাট বড় পরিবর্তন। বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হলো নিম্নচাপ। নিম্নচাপের ফলে বাংলার আকাশে সক্রিয় রয়েছে গভীর মেঘমালা। রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা বা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রিয় দর্শক, এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কোন কোন জেলা হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, আজ এবং আগামীকাল, আগামী এক সপ্তাহ বা 7 দিন পর্যন্ত কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলা হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, ভারী বৃষ্টিতে কোন কোন জেলায় তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সর্বপ্রথমে আমরা সরাসরি চলে আসলাম উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান বাংলার আকাশে সক্রিয় রয়েছে গভীর মেঘমালা। ইতিমধ্যে ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা রয়েছে। ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, তবে দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় আকাশ মেঘলা রয়েছে। এদিকে দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, মাগুরা, মকসুদপুর, শিবচর আকাশ একদম মেঘলা রয়েছে। মুন্সিগঞ্জ, হোমনা, তারপর এদিকে রয়েছে নরসিংদী, কাপাসিয়া, কাতিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে নাসিরনগর, হবিগঞ্জ, কুয়া এবং এদিকে বিশেষ করে মৌলভীবাজার, কোলাউড়া, বালাগঞ্জ, ধর্মনগর, তারপর কুমারঘাট, হাইলাকান্দি সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। আমরা ত্রিপুরা রাজ্যের জেলায় জেলায় আকাশ মেঘলা থাকবে। কুমিল্লা, তারপর এদিকে রয়েছে বেলুনিয়া, চাগলনাইয়া, চৌমোহনের দিকে সন্দ্বীপহাটি, এদিকে হাটাজারি, রাঙ্গামাটি, বিলাইচড়ি, লংগদু, খাগড়াছড়ি, দীঘিনালা সহ এদিকে দেখুন বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘলা অবস্থা রয়েছে। এদিকে মতিরহাট, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন আকাশ মেঘলা থাকবে। শিবনগর, সুন্দরবন, তারপর সাতক্ষীরা, শ্রীকান্তাপুর, মংলা, খুলনা, বাগেরহাট আকাশ মেঘলা থাকবে রাতের দিকে। এছাড়া এদিকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আজ রাতে আকাশ একদম মেঘাচ্ছন্ন থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলে মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে, তবে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘলা থাকবে। দেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর যেমন তা ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, কাপাসিয়া, ঢাকা, লাখাই এবং এদিকে ত্রিপুরা রাজ্য ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোডে। আগামীকাল সোমবার 27 জুলাই থেকে যদি আমরা একটু দেখি, নিম্নচাপের হাত ধরে বাংলার উপকূলবর্তী জেলাগুলোর পর 40 কিলোমিটার উপরে দমকা বাতাস বইতে পারে। খুলনা, সাতক্ষীরা, সুন্দরবন, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, মতিরহাট, সেনবাগ, পরিচুরি, এদিকে একেবারে কক্সবাজার, টেকনাফ সহ বেশ কিছু এলাকায় ঘন্টায় 45 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার দাপট কিন্তু অব্যাহত থাকতে পারে। এরপরে মঙ্গলবার 28 জুলাই ভারতের এই স্থানে রুরুকেলার দিকে বারিপদা, তারপর উড়িষ্যা এলাকায় জলছাড়া, এখানে অধিকাংশ এলাকায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকবে। একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কারণে এখানে জলবদ্ধতা তৈরি হতে পারে। একেবারে জলবদ্ধতা তৈরি হয়ে এখানে আকস্মিক বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত বাংলার আকাশে যদি আমরা একটু দেখি, বাংলার আকাশে সক্রিয় থাকতে পারে মেঘবৃষ্টি। দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামী বুধবার 29 জুলাই থেকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায়, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত মেঘ বৃষ্টির সতর্কতা। আর ইতিমধ্যে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। নিম্নচাপের হাত ধরে সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বিশেষ করে সাগরের দিকে ঘন্টায় 75 কিলোমিটার বেগে দমকা জোড়া হাওয়ার দাপট অব্যাহত থাকতে পারে। আগামীকাল সোমবার 27 জুলাই থেকে খুলনা, সাতক্ষীরা প্রায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। যশোর, লোহাগাড়া 40 কিলোমিটার উপরে। এদিকে মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর সহ লালমোহন, কলাপাড়া অঞ্চলে 45 কিলোমিটার উপরে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। চট্টগ্রাম, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ সহ বেশ কিছু এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার উপরে দমকা জোড়া হাওয়া কিন্তু প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।